এবার শুন, মুসলমান কারে কয়? ইসলাম মত কি? ইসলাম মত কি হয়েছে না শান্তি? ইসলাম মত শান্তি হয়েছে নাকি? এটা বিদাতি কথা। এটা ইসলাম মত শান্তি কখন হইবে? যখন সকল আদম সন্তান মুসলমান হবে তখন আসবে ইসলাম শব্দের অর্থ শান্তি। এখন তো আদম সন্তান মুসলমানের নয়, মুসলমানের ঘরে জন্ম নেওয়া বেশিরভাগ আদম সন্তান মুসলমান নয় এখন বর্তমান যুগে। আজ থেকে 10 বছর আগে এসেছিল। আমি ওমানে আসি 10 বছর না, অর্থাৎ আমার লাইফ টাইম 10 বছর চলে গেছে না। কে আমার কবর আমার জন্য 10 বছর সামনে চলে এসেছি তো, কে আমার 10 বছর সামনে চলে এসেছি তো। এটা 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 বুঝাই গিয়ে না তোর, বুঝাই গিয়ে না? বুঝাইলে তো জোরে কথা কই তুই আমার লাগে, বুঝাই গিয়ে না আমার কথা বুঝে বিশ্বাস হয় না এটাকে, যে কে আমার 10 বছর সামনে চলে এসেছে আমাদের জন্য। আমার জন্য 10 বছর কে আমার সামনে চলে এসেছে, বাকিটা বাদ দিলাম। আমার বয়স প্রায় 36 এখন, 36 পার হয়ে গেছে। কবর আমার জন্য 36 বছর সামনে চলে আসছে, কে আমার জন্য 36 বছর সামনে চলে আসছে। এটা তো বিশ্বাস হয়তো তার, এটা তোর জন্য আইয়ে না 26 বছর সামনে চলে আসছে না। ওটা তো এটা তো হাদিসের, আমি অনেকগুলো হাদিসের সারাংশ বলতেছি এটা, কিন্তু যেটা সত্য মৃত্যু কত নিকটে, এটা থেকে নিকটে। আমার এই কান থেকে ঘাটের যে দূরত্ব তার থেকে আরও নিকটে মৃত্যু, এটা সহি হাদিস। আমার আসলে হাদিস মানে এখানে একটা রগের উদাহরণ দিছে, এখানে একটা রগ আছে, এই রগের দূরত্ব যতটুকু তার থেকে আরও নিকটে মৃত্যু। 1 সেকেন্ডের নাই ভরসা গানা না উঞ্চন। আমি যে 1 সেকেন্ড পরে দুনিয়াতে থাকবো, আমার রুল যে বের হবে না, এটা গ্যারান্টি আমি দিতে পারবো? তাহলে কত নিকটে কেয়ামত। আমি আজ থেকে কয়েক বছর আগে মনে করতাম মানুষ খাবার খাওয়া অবস্থা মানুষের জান আল্লাহ কবজ করে নে না, রু বার করে না দেহ থেকে, মনে করতাম আমি মনে করতাম মানুষ কথা মানে হাঁটা চলা করতে করতে মানুষ মারা যায় না, এটা মনে করতাম আজ থেকে অনেক বছর আগে। আমি মনে করতাম মানুষের সাথে কথা বলা বলতেছে এমন অবস্থা মানুষ মারা যায় না, এমন অবস্থা মালাগুলো মানুষের সামনে আসে না, এটা মনে করতাম আমি। আসলে কি আমার কথাটা ভুল, আমার ধারণাটা কি ভুল না সঠিক? ভুল ছিল না? আমি কীভাবে জানছি? আল্লাহ পাক আমাকে এলেন দেওয়ার পরে তো বুঝতে পারছি, যখন আমি দেখছি বাস্তবতা দেখতেছি, আমি মানুষ খাবার খাইতে খাইতে মরতেছে। আমার কলাবে ওই চিন্তাটা মানে কে ঢুকেছিল? শয়তান ঢুকেছিল ওই চিন্তার বাবলটা। এখন যেটা বুঝছে যে এটা কার আল্লাহর পক্ষ থেকে এসেছে, ফেরেশতাদের পক্ষ থেকে, কিছু বুঝত নেই। অনেক প্রতিদিন মরতেছে মানুষ, কথা কইতে কইতে মরতেছে, হাঁটতে হাঁটতে মরতেছে, খাইতে খাইতে মরে যাইতেছে ভাই। হঠাৎ খাবার খাইছে আটকে মরে গেছে, এরকম অনেক ফিল্মেতে দেখা না, সিনেমাতে দেখা বেশিরভাগ, এগুলো বাস্তব হইতেছে, এগুলো অনেক সব। উদ্দেশ্য কী ছিল? মানে মুসলমান কাকে কবা? মুসলমান শব্দের হচ্ছে আত্মসমর্পণকারী। আর মুসলিম শব্দের হচ্ছে মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা কই না এতে পুলিশের কাছে আত্মসমর্পণ করছে, কই না? এখন পুলিশের কাছে যাতে আত্মসমর্পণ করে, হ্যান্ডকাপ ন লাগাইলেও হাতে কি আর নিজের মন গড়ার মতো কোনো কিছু করে না। এখন আমরা আল্লাহ পাক আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইছি নাকি? লাগাই নাই। আল্লাহ পাক হ্যান্ডকাপ না লাগাই দুনিয়া নামক জেলখানা ছাড়ি দিছে আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে হ্যান্ডকাপ না লাগায় দুনিয়া নামক জেলখানা ছাড়ি দিছে, এবং আমাদের পিছনে শয়তান লাগিয়ে রয়েছে। এটা তো জানাস, শয়তান আদম সন্তানের পিছনে শয়তান লাগিয়ে রয়েছে না, পাপ কাজ করা, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, জাহান্নামে কীভাবে নিবে? না আর আতিয়ান সাহেব ধরে টানি যেতে পারবো নাকি আমাকে দিয়ে পাপ কাজ করায় নিয়ে যাবে? পাপ করায় শুধু পাপ কাজ তো দূরের কথা, পাপ কাজ তো করাই নিয়ে যাবে, ঠিক আছে। পাপ কাজ করলে ইমান যায় না, আকীদা নষ্ট হয়, মুনাফিক হয়, নাস্তিক হয়। কিন্তু নামাজ ছাড়ি দিলে ইমান চলে যায়। শয়তান শুধুমাত্র একটা সেজদা করে নাই আল্লাহর নির্দেশে, বাবা আদমকে সেজদা করে নাই, এবং শয়তান যে ভুল করছে এটা স্বীকার করে নাই। আল্লাহ যখন বলছে তার আল্লাহর সাথে খালি ফেঁসাইছে কথারে, শুনছো তো এটা ওয়াজ মাহফিলে, খালি ফেঁসাইছে আমি কিনা সেজদা করবো, আমি আগুনে তৈরি, আদম মাটির তৈরি। হ্যাঁ, আদমে না আমার সেজদা করবো, আল্লাহর লগে ফেঁসার এতে শয়তান, কত বড় শয়তান মানি হচ্ছে মূর্খ। শয়তান শব্দের অর্থ হচ্ছে মূর্খ, জাহেল। শয়তান শব্দের একটা অর্থ হচ্ছে মূর্খ, জাহেল। শয়তান শব্দের আরেকটা হচ্ছে চিরজাহান্নামী, বাংলা, বুঝত নেই। তো শয়তান আল্লাহ নিজে ভুল করছে, ভুল স্বীকার করে না, এই জন্য শয়তান চিরজাহান্নামী হয়েছে, ঠিক আছে না? বাবা আদম
মা হাওয়া ভুল করছিল না জান্নাতে? কী করছিল ভুল? ওই গন্ডম নামক একটা ফল খাওয়ার জন্য নিষেধ করছিল, ওই গাছের ধারে কাছে যাওয়ার জন্য নিষেধ করছিল। আল্লাহ পাকের নিজে নিষেধটা অমান্য করে। অমান্য কেন করেছিল? শয়তানের কারণে। শয়তান আলেম বেশে আসি কান্দেছে। কেন কান্দেছ? তোমাদেরকে আল্লাহ পাক পুরাপুরি কথা বলে নাই, আল্লাহ মূল কথা বলে নাই। তোমরা যদি ওই গাছের ফল খাও তোমাদেরকে আল্লাহ পাক কখনো জান্নাত থেকে বের করতে পারবে না। অথচ উল্টা, ওই গাছের ফল খাইলে জান্নাত থেকে বের করে দিবে। শয়তানের ফতুয়া দিছে কীভাবে দিছে? শয়তান বলছে আল্লাহ তোমরা যেটা জানো না আমি ওটা জানি। মানে এক বুজুর্গ বেশে আইছে, ছদ্মবেশধারী শয়তান মানুষের বেশে আইছে শয়তান। তখন শয়তান তো জিনের অন্তর্ভুক্ত। তো শয়তান মানুষের বেশে আইছে, এক আলেমের বেশে আসি কান্দেছে। কেন কান্দেছে? তোমাদের জন্য কান্দেছি, আমার জন্য না। ঠিক এভাবে বলতেছে আমার আল্লাহ পাক কোরআনে হাদিসে, আমি তোমাদের জন্য কান্দেছি, আমার জন্য না। কেন? আল্লাহ ওই গাছের ধারে কাছে যাওয়ার জন্য তোমাদেরকে নিষেধ করতেছে না? করছে। কেন জানো? জানি না। কেন বলে নাই? কেন যাওয়ার জন্য নিষেধ? এটা কেন বলে না আল্লাহ পাক? এটা আমি জানি। কি কারণে? ওই গাছের যদি কাছে যাও, ফল ওই গাছের ফল যদি খাও, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। আরে হারামির বাচ্চা, আল্লাহ যদি চায় গাছের ফল খাইলেও পাইকে তো, না খাইলেও বার করতে পারবো নাকি? ক্ষমতা নেই আল্লাহ। শয়তান কত বড় শয়তান দেখে দে কীভাবে বলছে। তখন হাসা তো তখন বাবা আদমের কলবে জান্নাতে যদি বাবা আদম মা হাওয়ার কলবে শয়তান অসহসা দিতে পারে, এটা দুনিয়াতে পারবে না? তুই আমায় কন খেতে মুলাবাই রইলাম যে পারবে না? কথা বুঝাইয়ে যে আমি যে বলতেছি শয়তান মানুষের কলবে বসে ব্রেনকে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে যেভাবে এই মাউস দিয়ে আমি কম্পিউটার নিয়ন্ত্রণ করি। কথাটা প্রমাণ পাইছত? কথাটা আমি আজ 5-7 বছর আগে থেকে বলতেছি কথাটা, এই শয়তানের ক্ষমতা নিয়ে। তোরা রিসার্চ করস নায়কদের কি? আমি রিসার্চ করছি শয়তানকে নিয়ে আজকে বিগত 14 বছর। আমি রিসার্চ করছি আদম সত্তা নিয়ে বিগত 25 বছর। আমি কি কথাগুলো এনে বলতেছি ভাই? আমি আজকে প্রায় 14 বছর শয়তান নিয়ে রিসার্চ করতেছি আমি। করা শেষ। যেদিন শুনছি ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটে যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করতে না 40 দিন। ওটা জাল হাদিস, ওটা হচ্ছে জল হাদিস। আর ওমর তুমি কি জানো, তুমি যে রাস্তা দিয়ে আসতেছো শয়তান যখন দেখে ওই তুমি আসতেছো, শয়তানের সাথে সাথে ওই রাস্তা পরিবর্তন করে ফেলে। এটা হচ্ছে সহিহ হাদিস, বুঝছত না? ওটা হচ্ছে জাল হাদিস, এটা হচ্ছে সহিহ হাদিস। ফেরকা আছে এখানে 40 দিন, ওটা জাল হাদিস। ওটা কেউ মূর্খ, কেউ ধর্ম ব্যবসায়ী, কোনো ধর্ম ব্যবসায়ী এটা বানাইছে, কিংবা কেউ মূর্খতার কারণে জাহিলিয়াতের কারণে বানাইছে, মানে এলেম কম থাকার কারণে বানাইছে এটা জাল হাদিসটা। আবেগে বানাইছে মানুষকে বোঝানোর জন্য। আসলে তারা এটা যারা বানাইছে, এই কথাটা বের করছে, তাদেরকে আল্লাহ পাকড় করবে না, কারণ তারা মানুষকে বোঝানোর জন্য কথাটা একটু ভাড়াই বলছে। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এটা হাদিস বানালেছে, বুঝত নেই? ধর্ম ব্যবসায়ীরা বর্তমান যুগের ধর্ম ব্যবসায়ীরা ওটার হাদিস বানালেছে। ওই মাজার পূজারীরা ওটার হাজার বানালেছে, হাদিস বানালেছে। সহি হাদিস হচ্ছে ওটা। তো এখন কি তাহলে শয়তানের ক্ষমতা নেই তো তোরে দিয়ে ফাপ কাজ করানোর? নামাজের টাইমে যে যেখানে নামাজে নেওয়া যায় দোকানে মোবাইল চস, এটা কি তুই করারে ইচ্ছে না শয়তান করে দিচ্ছে তোরে দিয়া? বিশ্বাস হয় 100 মিয়াফিল মিয়া? আল্লাহর কসম করে বলছি এটা সত্য। আমি তোরা যে চিল্লাই কাইলে কছিলাম না কথা, কিন্তু বেশি কই কিনলে মানুষের তুই অপমানি হবি, মানুষের মনে কষ্ট যাবো, মানুষের সামনে আর এনে কেন কিনলে কথা কর। অঙ্গা তোরা ইজ্জা লাগাই দিল, তোর হয়তো মনে কষ্ট যাইতো না, কিন্তু মানুষের সামনে জোর করার কথা বলে তোর মনে কষ্ট যায়, জানি না কেন জানি তোর যে মনে কষ্ট যায় কেন যায়? তুই আর কোনো সময় বলছো ভাই মনে কষ্ট যায়? আমার আল্লাহ জানা তৌফিক দিছে, এই জন্য আমি জানি। মানুষের চেহারা দেখে বলতে পারি, মানুষের কথা শুনে বলতে পারি, এতে কথা কী বলতে পারে আমারে? এটাকে আমার ক্ষমতা নেই ভাই, কসম আল্লাহ। এটা আল্লাহ পাকের, আমাকে যখন যেটা বুঝার তৌফিক ওটা বুঝতে পারি, আমি বলতে পারি। আমি অনেক সময় ওই আরও অনেকের আমি প্রমাণ দিছি, মনে মনে কী কল্পনা করে আমি এটা বলতে পারি অনেক সময়, সব সময় না। তোরা দিনে কখনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। এখন তো প্রমাণ পাইছ, তুই মনে মনে কী চিন্তা করস। কালকে যখন ধরে এটা ছিলেছি তুই মনে মনে তোর মনে কষ্ট গেছে তো, যে ভাই আরে মানুষের সামনে অপমানই করার মনে মনে চিন্তা করস নাই? আমি গায়েব জানি না, পৃথিবীর কোনো আদম সন্তান যদি বিশ্বাস করে আমার রাসূলও গায়েব জানে, তার ইমান চলে যাবে সাথে সাথে। আল্লাহর কসম করে বলতেছি আমি গায়েব জানি না, তবে আমাকে আল্লাহ পাক এলেম দিয়েছে মানুষের কলবের অবস্থা বোঝার জন্য।
মানুষের মনে মনে কী কল্পনা করে সবসময় না, যখন মানুষের সাথে কথা বলি যখন কথা বলি আমার কথার আগে পিছে সে কী কী মনে কী কী চিন্তা করতেছে, আমার কোন কথার জবাবে কী জবাব দিবে এটা আমার অনেক সময় আমি বলতে পারি। কিন্তু আমি প্রমাণ দিতে পারি না কেন? পৃথিবীতে বর্তমান যুগের 99% মুনাফিক, আমি 97% কেন বলতেছি? মানুষরূপী শয়তানগুলো ফেরকাবাজি করবে, এই জন্য ফেরকাবাজি করার সুযোগ পাই যাবে, কিন্তু ওটা না। কিন্তু মুনাফিক হচ্ছে 99%। ওটা আমার 25 বছরের রিসার্চ, ঈদের কয়দিন আগে পুরো সম্পূর্ণ হয়েছে এটা রিসার্চটা, আদম সন্তান নিয়ে, মানে মুনাফিকদেরকে নিয়ে। কথা বুঝে আছে না? এখন আমি যে মানে তোর কলাবের তুই কাল কী কল্পনা করছ আগে প্রমাণ দিতে হয় না, তুই যদি মিশা কথা কইতি।